প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আদৌ এরকম একটা মন্ত্রণালয় আছে? এরকম একটা নিষ্পাপ শিশু কি কোনোদিন অন্যায় করতে পারে? এরা কি দুর্নীতি করতে পারে? না না না, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। সাবাস। এগুলা কিসের জন্য করে? আমি তো চেয়ারম্যান সাহেব আইনে দেখাইতাম, এখন তো চেয়ারম্যান সাহেব নাই। আমি চেয়ারম্যান সাহেব দেখাইতাম কিছু, তাহলে আপনারা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম, ব্যারিস্টার সুমন বাণিজ্য মন্ত্রীকে ধুয়ে দিলেন এবং বেনজির আহমেদকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে। এদিকে হবিগঞ্জ 4 আসন সিটি কর্পোরেশনে অর্থাৎ এই মেয়র এত খেপেছেন যে আবর্জনা ময়লা দেখে স্টাফদের উপরে উত্তেজিত হয়ে গেলেন। এখন শুনবেন বিস্তারিত। দর্শক, প্রথমেই ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলতে হয়। ব্যারিস্টার সুমন এই প্রথম গার্মেন্টস শ্রমিক নিয়ে কিছু কথা বলেছেন, যেখানে বলেছেন যে ব্যারিস্টার সুমন বাণিজ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে উনি বলেছেন উদ্দেশ্য করে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাণিজ্যমন্ত্রীর একটু ঘুম ভাঙান, কেননা বাণিজ্যমন্ত্রী কি কাজ করছে যেটা আমি চোখেই দেখি না। এই কথাটুকু কতটুকু মূল্যায়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী তা আপনারা বুঝতে পারবেন। এদিকে বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এতে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনেক কিছু কথা উত্তোলন করেছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের এই জিনিসগুলা, এই দিকগুলা আমরা প্রত্যেকটা দিক লক্ষ্য করে কাজ করার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত ব্যারিস্টার সুমন অন্যায়ের প্রতিবাদ করে যান, আর কত প্রতিবাদের যুক্ত হব আমরা। চলুন আমরা চলে যাই হবিগঞ্জ পৌরসভা গেটে গিয়ে দেখি এগুলা কিসের জন্য করে? আমি তো চেয়ারম্যান সাহেব আইনে দেখাইতাম, এখন তো চেয়ারম্যান সাহেব নাই। আমি চেয়ারম্যান সাহেব দেখাইতাম কিছু, তাহলে আপনারা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। জেলা পরিষদের আপনারা যারা এগুলা প্রতিহত করেন না, বাধা দেন না, এদেরকে সরাই দেন না, তাহলে আমি চেয়ারম্যান মহোদয়, উনি জেলা পরিষদের অভিভাবক, ওনার কাছে আমি নালিশ করবো যে এই যে জেলা পরিষদের কোন কর্মকর্তা এই বিষয়ে দায়িত্ব কে সরাইব? হ্যাঁ, এগুলা কে সরাইব ভাই? এগুলা তো ডেনে যাইয়া, এগুলা তো ডেনে যাইয়া, এগুলো হচ্ছে ভাই ময়লা সৃষ্টি হয় ভাই, এগুলা কে সরাইব? এই যে তারা এখানে ব্যবসা করিয়া, এই যে ডাবের কুসা, তারপরে এই যে ময়লা, এগুলা ভাই, এগুলা প্রতিদিন গাড়ি ভুড়িয়া কত পরিষ্কার করবেন আপনি? আর এখানে সার্কিট হাউস, সরকারের উচ্চপদস্থ মন্ত্রী, মিনিস্টার, সচিব মহোদয়, এখানে রাষ্ট্রীয় যত অতিথি আছেন, জেলায় আছেন, ওনারা এখানে আসেন, ভিজিট করেন। এখানে জেলা প্রশাসকের কার্যালয়, এখানে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়, কিন্তু এখানে মনে হয় যে এখানে কারো চোখে এগুলা পড়ে না। এবং এই যে দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করা, কিন্তু ময়লা আবর্জনা দিয়া এখানে একটা পাহাড় বানানো, একটা স্তূপ তৈরি করা, এই কারণেই এই যে আজকে পানি এখানে এই ময়লাগুলা ড্রেনে পড়ছে, এই ময়লাগুলা ড্রেনে ব্লক হয়েছে, এবং ব্লক হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। রাস্তা পুরো হয়েছে, কিন্তু এগুলা তো মুসাইতে আপনারা দেখেন না। আপনার তো খালি টং দোকান দেখেন, হ্যাঁ, এই পুঙ্গ ন্যাংরা, এখানে এত করে দেখার দরকার থাকে। এখানে যেগুলা এই যে এগুলা করে, এগুলা কিসের জন্য করে? এগুলা কিসের জন্য করে? এগুলা কিসের জন্য করে? আমি তো চেয়ারম্যান সাহেব আইনে দেখাইতাম, এখন তো চেয়ারম্যান সাহেব নাই। আমি চেয়ারম্যান সাহেব দেখাইতাম কিছু, তাহলে আপনারা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। জেলা পরিষদের আপনারা যারা। দর্শক, আপনারা হবিগঞ্জ জেলা পরিষদের সামনের অংশটা দেখেছেন, যেখানে চেয়ারম্যান উত্তপ্ত হয়ে গেছেন, চেয়ারম্যান চিল্লাচিল্লি করছেন এবং এতটাই উল্লেখযোগ্য কথা বলেছেন যে কথাগুলা আসলে কতটুকু মূল্যায়ন। উনি কি মিডিয়াকে দেখানোর জন্য এগুলো বলছেন, নাকি উনি এই জিনিসগুলো প্রাথমিকভাবেই করে থাকে? আপনারা যারা এই বর্তমানের মেয়র সম্বন্ধে আপনারা জানেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। উনি এখন যে হুঙ্গারটা দিয়েছেন ব্যারিস্টার সুমনের মতো করে, ব্যারিস্টার সুমনের এলাকায় উনি কি আগেও এইভাবে হুঙ্কার দিতেন, নাকি মিডিয়াকে দেখানোর জন্য উনি আজকে এই
নাটকটা সাজিয়েছেন। দর্শক, এদিকে বিশেষ করে ব্যারিস্টার সুমন যে বক্তব্য নিয়ে ভাইরাল হয়ে গেছেন, যে বক্তব্য নিয়ে কথা বলেছেন, আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী গার্মেন্টস নিয়ে কথা বলেন নাই, গার্মেন্টস মালিক নিয়ে কথা বলেন নাই। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে একজন গার্মেন্টস শ্রমিক কত টাকা বেতন পায়, এই টাকা দিয়ে ঢাকা শহরে চলা কত কষ্ট, দুঃখ, এই জিনিসগুলা দেখার এই দেশে কেউ নেই। তবে বিশেষ করে যে কথাটা আরও গুরুত্বপূর্ণ বলেছেন যে মালিকদেরকে নিয়ে, এই কথাটুকু কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনাদের কাছে নিয়ে গেলে বুঝতে চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে। আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আদৌ এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য। কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে, কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায়, এইসব বসে বসে সিদ্ধান্ত নেন। আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হয়েছে, লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। এখানে গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন, কিচ্ছু করার নাই। আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না। মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না। অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো 2 সপ্তাহ ওয়েট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে, গার্মেন্টসের মালিকরা যখন এই টাকা লাভের আশায়, টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন তারা নিজেদের শ্রমিকরে মানুষ মনে করে না। কারণ মানুষ মনে করবেন কিভাবে? শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা, এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না। এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে, কানাডাতে পাচার করেন মালয়েশিয়াতে। কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না। আশ্চর্য লাগে। আর বুঝবেনই কিভাবে? গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না। কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন, এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না। এইটাই সমস্যা। ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। এদের কাছে কোনো মানবিকতা কাজ। অনেকদিন আগে থেকেই সবসময় শুনতাম যে গার্মেন্টসের শ্রমিকদের বিরুদ্ধে নির্যাতন হয় গার্মেন্টস ফ্যাক্টরি, অনেকগুলো ফ্যাক্টরির ভিতরে, কিন্তু অনেক সময় বিশ্বাস করতাম না। অর্থনীতির কথা বলে এই নির্যাতনকে মেনে নেওয়া হতো। কিন্তু গতকালকের এই ঘটনায় গার্মেন্টসের মালিকরা যখন এই শ্রমিকদেরকে, গার্মেন্টসের যারা কাজ করেন তাদেরকে যখন ঢাকায় নিয়ে আসছেন, হাটাইয়া যখন নিয়ে আসছেন, তখন এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে গার্মেন্টস শ্রমিকদেরকে যেভাবে হাঁটায় ঢাকা শহরে নিয়ে আসছেন, নিয়ে এসে যেভাবে নির্যাতন করছেন, যেইভাবে তারা টাকা পয়সার থেকে বঞ্চিত করছেন, তারা ঈদে ছুটি দিয়েছেন, কিন্তু এইগুলা কেউ তলব করেন না। এখন ঈদে ছুটি দিবেন, কিন্তু কখন দিবেন, কয় টাকা দিবেন, কিভাবে তার সংসার চলবে? উনি সারা বছর আপনার কাছে কাজ করছে, আপনারা শুধু নিজের পকেট ভরার জন্যই ব্যস্ত হয়ে রয়েছেন। কিন্তু এই শ্রমিকদের ঘাম শুকানোর আগে আপনাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সেটা করেন নাই এবং সেটা করেন না। এটা বাংলাদেশের নিয়ম নীতিতে কোথায় কোন জায়গায় আছে, যেটা আমি ব্যারিস্টার সুমন আজও জানতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি যে আপনি এই বিষয়টা, এই শ্রমিকদের বিষয়টা আপনি একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং বাণিজ্য মন্ত্রী যে ঘুমাচ্ছেন নাকে সরিষার তেল দিয়ে, তার ঘুম থেকে তাকে একটু জাগাতে হবে, তাকে দেখাতে হবে যে গরিব মেহনতি এই শ্রমিক ভাই বোনেরা যারা গার্মেন্টসে চাকরি করে তাদের এই কষ্টটা আপনার মন থেকে একটু বুঝে নিতে হবে। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার এই দেশে কখনো কোনো দিন এই শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ হবে না, কেননা এরা মালিকরা শুধু বস্তা ভরার তালে থাকছে। মালিকরা কখনোই শ্রমিকদের নিয়ে কাজ করছে না, শ্রমিকরা চিন্তা ভাবনা করে না, শ্রমিক সংসার চিন্তা করে না। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।